হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মিষ্টি সম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি সম্পা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে 9টা। আমি 9টা থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে সেভাবে সময় পাইনি, কারণ খুব কাজে ব্যস্ত ছিলাম। আমার নিজের সেলাই এখন যেহেতু সামনে সেল চলছে, সেই জন্য আমার মেশিনেরও কাজে খুব চাপ আছে। তো সেই জন্য একবার নিচের সংসারের কাজ, একবার বাচ্চাকে স্কুলে দেওয়া নেওয়া সমস্ত কিছু আমি পেরে উঠছি না। আর দুদিন ধরে কি বলবো, খেতেও পাচ্ছি না। এই ভেতরে কি বলবো, দাঁত টুথব্রাশ করতে গিয়ে এখানটায় করবো গর্ত হয়ে কেটে গেছে, এত ব্যথা করছে। এই যে তোমাদের সাথে কথা বলছি তাতেও যেন আমার ওখানটায় ব্যথা করছে। তো ভাবছি 15 দিন হয়ে গেছে আমি চট করে ওষুধ টষুধ খাই না। কত কত সমস্যা আমার এমনিই কমে যায়। তো এটা দেখছি মনে হচ্ছে আমাকে ওষুধ খেতেই হবে, কিছু করার নেই। হঠাৎই এটা হলো, আমার এরকমটা এর আগে কোনোদিন হয়নি। ব্রাশটার মাথাটা এতটাই সরু যে জোরে তাড়াহুড়ো করে মাঝতে মাঝতে ওপরে ঢুকে গেছে। খুবই কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। আর কোনো কিছু খেতে গেলে তো ঝাল চলে গেলে ভীষণ কষ্ট হয়। তো আমার সোনামা দেখো কোথায় উঠে বসেছে। সারাদিনও দুষ্টুমির কোনো সীমা নেই। আর এই জায়গাটার কী অবস্থা করেছে দেখো। ওর ঘরের যাবতীয় জিনিসপত্র নেই, যত ওর খেলাধুলো। তো যাই হোক, তোমরা কেউ স্কিপ করো না। এখন কিছু কাজকর্ম আছে, সেগুলোকে কমপ্লিট করবো। ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো। তো ফ্রেন্ড, মেয়েকে খাওয়ানো হয়ে গেল, ওকে খাইয়েছি এইমাত্র, কারণ স্কুলে যেতে হবে সেই জন্য। আর এখানে বেসিনে এসেছে, খাবারটা পুরোটা খাইনি, তো সেই জন্য বাকিটা এখানে রেখে মুখটাকে ভালো করে ধুয়ে দেবো। তো সেই জন্যই আর কি। আর এখানে আমার মেয়েকে এই যে এখন রেডি করাচ্ছি। খাওয়া হয়ে গেছে, তো এখন ড্রেসটা পরিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ বসবে, আমার কিছু কাজ আছে সেগুলোকে কমপ্লিট করবো, তারপরে আমি নিজে রেডি হবো। তো এখনও সেরকমটা বাজে না, 10টা ক্রস হয়েছে সবে সবে। তো সেই জন্য ওকে ভাবলাম যে আগে থেকে স্কুল ড্রেসটা পরিয়ে দিই, কারণ আমার মেয়ে যেদিন স্কুলে যাবে সেদিনও ভীষণ ব্যস্ত হয়ে যায়। ওর স্কুলে যাওয়ার জন্য স্নান হয়ে গেলে ও তাড়াতাড়ি করে আমাকে ড্রেস পরিয়ে দাও, তাড়াতাড়ি আমাকে কি ফার্স্ট বেঞ্চে বসতে হবে, সেই জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে। তো আমি সেই জন্য ওকে রেডি করানোর জন্য আগে রেডি করেই বসিয়ে রাখি। এমনিতেই এত গরম, তার মধ্যে ড্রেসটা পরে থাকা যে কত কষ্ট, কিন্তু ওর কাছে কোনো কষ্টই না। তাড়াতাড়ি করে স্কুলে যেতে হবে, আমাকে ফার্স্ট বেঞ্চে বসতে হবে, কিছুতেই শুনতে চায় না। তো সেই জন্যই আমি, সময় হয়নি যদিও, অনেকটাই দেরি আছে, তো তার আগেই আমি ওকে রেডি করে দিয়েছি। তো বন্ধুরা, চলে এসেছি একদম 10:30টার সময়। এখন মেয়েকে স্কুলে দিতে যেতে হবে। তো সকাল থেকে শরীরটা না ভালো লাগছে না, হাত পা খুব ম্যাচ করছে, ব্যথা ব্যথা করছে, হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে। তো মেয়েটাকে ভেবেছিলাম স্কুলে পাঠাবো না, তো বাড়িতে থাকা খুব দুষ্টুমি করে, সমানে মা মা করে চিৎকার করে, ভালো লাগে না কোনো কিছু। তাই ভাবলাম 2 ঘন্টা যদি দিয়ে আসি, তাহলে তো 2 ঘন্টা ভালো থাকা, নিজের মতো করে থাকা যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর ভালো লাগছে না। তো প্লিজ তোমরা দেখো আর আমার পাশে থেকো। তো চলো, টাটা, দেখা